আজ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে কৈলাসহর লায়ন্স ক্লাবের সম্মুখে কর্মরত জেলা সাংবাদিকরা বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় 5 জন সাংবাদিক নিহত হন এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এছাড়াও প্রায় 50 জন সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসব ঘটনা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী, তাই ত্রিপুরার রাজ্যের প্রত্যেক সাংবাদিকদের সংগঠন এই ঘটনাগুলির তীব্র নিন্দা জানাচ্ছে এবং বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, যাতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার সুনিশ্চিত করা হয় এবং আর কোনো সাংবাদিক যাতে নিহত না হন তার ব্যবস্থা গ্রহণ করার জন্য ও নিহত সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আজ জেলার ইউনিয়নের সদস্যগণ স্থানীয় কৈলাসহর লায়ন্স ক্লাবের সম্মুখে মিলিত হয়ে কালো ব্যাজ পরিয়ে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা এবং আত্মার শান্তি কামনা করা হয়। আজকের অনুষ্ঠানে ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আশুতোষ পাল, সহ সভাপতি মোহাম্মদ আজির মিয়া, জেলা সম্পাদক আব্দুল মুমিন, রাজ্য কমিটির সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ও রাজ্য কমিটির সদস্য সুজেতা পাল সাহা সহ অন্যান্য কর্মরত সাংবাদিকগণ। আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে কৈলাসহর লায়ন্স ক্লাবের সামনে কর্মরত সাংবাদিকরা আমরা মিলিত হয়েছি। চলমান বাংলাদেশে কিছু বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে, সেখানে বাংলাদেশের 5 জন সাংবাদিক খুন হয়েছেন এবং আরও 40 জনের মতন সাংবাদিকদেরকে ওই দেশে বয়কট করা হচ্ছে, যেটা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধার সম্মুখীন বলে আমরা মনে করি। তাই আমরা ত্রিপুরা রাজ্যের সাংবাদিকদের প্রত্যেকটা সংগঠন যৌথভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে গঠিত হয়েছে সেই সরকারের কাছে আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি সাংবাদিকদের সংগঠন যৌথভাবে আবেদন রাখছি, যাতে সাংবাদিকরা স্বাধীনভাবে সেই দেশে কাজ করতে পারে তার ব্যবস্থা সুনিশ্চিত করা এবং কোনো সাংবাদিকের জীবন যাতে হানি না ঘটে তার ব্যবস্থা করা। এছাড়াও আজকে আমরা যারা নিহত হয়েছেন বাংলাদেশে 5 জন সাংবাদিক, তাদের আত্মার সদ্গতি এবং শান্তি কামনা করছি। নমস্কার সবাইকে। একটু দাঁড়াও ভিডিও নিন।